সকল সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। মদিনায় একাই হযরতে সালাবা। তো হযরতে সালাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক মহিলার দিকে হাত বাড়ায়। হযরতে সালাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে হাত বাড়ায়। তার হাতটা স্পর্শ করার সাথে সাথে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবাকে বলল, ও সালাবা, তুমি তো বড় গুনাহগার হয়ে গেছো। তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। তুমি তো বড় গুনাহগার হয়েছো, তুমি তো গুনাহ করেছো। এই কথাটা বলার সাথে সাথে হযরতে সালাবার মনে এমন একটা দাগ কাটলো, এমন একটা লজ্জিত একটা অবস্থা চলে আসলো যে হযরতে সালাবা একেবারে ভেঙে পড়লো। হযরতে সালাবা এখন শুধু বারবার ওই কথাটা মনে হয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যে কথাটা বলেছেন, এখন তাকে মনে হয় নিজে নিজে বলে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি আর এই মদিনায় থাকবো না, আমি বড় গুনাহ করেছি। ওই মদিনা ছেড়ে চলে গেছে পাহাড়ের চূড়ায়। ও মুসলমান, খুব খেয়াল করে শুনবা, শুধু একটা মেয়ের দিকে হাত বাড়াইছে আর মেয়েটা বলছে তুমি গুনাহগার, তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই। এই কথাটার কি পরিমাণ তার উপর প্রভাব পড়েছে মুসলমান, কি পরিমাণ অন্তরে তাদের ভয়, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকেছে। ও মুসলমান, হযরতে সালাবা ওই পাহাড়ের চূড়ায় যায় কান্না করে, ও দয়ার মালিক, আমি বড় গুনাহ করেছি, আমি বড় গুনাহগার হয়েছি। ও দয়ার মালিক, তবু যদি আমারে মাফ না করো, কেউ মাফ করতে পারবে না। ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। ওই হযরতে সালাবা পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সালাবা কোথায়? তখন তার স্ত্রী জবাব দিল, তোমার বন্ধু সালাবা বড় গুনাহ করেছে, তোমার আমানত রক্ষা করেছে, সে তোমার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে, জানি না সে কোথায় গেছে, মনে হয় মক্কা মদিনা ছেড়ে চলে গেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন, মদিনার অলি গলিতে খুঁজতে লাগলেন, কোথাও পায় না। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গেলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে হযরতে সালাবা সেখানে ক্রন্দন করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, হাউমাউ করে কান্না করতেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও বন্ধু সালাবা, চলো চলো মদিনায় যাই। হযরতে সালাবা ডাক পায় না, ভাই আমি মদিনায় যাব না, আমি বড় গুনাহগার, আমি বড়ই পাপী, আমি গুনাহ করেছি। এই কেমনে দেখাবো মদিনাবাসীকে, আমি কিভাবে যাব? বারবার জোর করার পরও তিনি মানতেছে না। অবশেষে রাজি হলেন। হযরতে সালাবা ডাক কই, আমাকে যখন তুমি মদিনায় নিয়ে যাবে, তখন আমাকে ওই গুনাহগারদের যেমন, ওই পাপীদের যেমন হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায়, অপরাধীদেরকে যেমন পুলিশেরা হ্যান্ডকাপ লাগাইয়া টেনে নিয়ে যায়, আমাকেও তুমি হাতের মধ্যে রশি লাগাইয়া মদিনায় টেনে নিয়ে যাও, যাতে মানুষ দেখে বোঝে সে একজন গুনাহগার, সে একজন অপরাধী। যখন তাকে এভাবেই নিয়ে যাওয়া হলো মদিনায়, সালাবা ডাক দেয়, ভাই আমি কিভাবে নবীর সামনে যাব? এই মুখ নিয়ে আমি কিভাবে যাব? দেখে আমি হযরতে আবু বকরের কাছে যাব, এই ভাই আবু বকর আমাকে কি বলে? যখন আবু বকরের কাছে গেলেন, আবু বকরের কাছে গেলে যা বললেন, ও আমার ভাই, আমি তো বড় গুনাহ করেছি, আমি তো এই গুনাহ করেছি, আমার কি হবে, আমার ফয়সালা কি? হযরতে আবু বকর ডাক দেয়, ভাই তুমি গুনাহ করেছো, এই গুনার শাস্তি দেওয়া আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ মাফ করবেন কি করবেন না আমি জানি না, তবে যাও যাও, তুমি যেই গুনাহ করেছো আমার নিকট তুমি আর থাইকো না, আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার নিকট তোমার কোনো আশ্রয় নাই। যখন আবু বকর বাহির করে দিলেন,
হযরতে ওমরের কাছে যায় বললেন, ভাই আমি তো গুনাহ করেছি, আমি তো বড় পাপী, আমার ফয়সালা কি হবে? ওমর ডাকটা বলে, তোমার ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ মাফ করবেন কি করবেন না এটা আল্লাহ তাআলার ব্যাপার। আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার কাছে তোমার কোনো স্থান হবে না, আমার কাছে তোমার কোনো স্থান হবে না, যাও তুমি চলে যাও। এভাবে ওসমানের কাছে যায়, ওসমানও বাহির করে দেয় সে গুনাহ করেছে বলে। তারা কি পরিমাণ গুনাহকে ঘৃণা করত, কি পরিমাণ গুনাহ থেকে দূরে থাকত। রায়গঞ্জের রায়গঞ্জ থানার মুসলমান একটুখানি খেয়াল করে শুনবা, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্যই হলো গুনাহকে কি পরিমাণ গুনাহ মনে করা হয়, গুনাহকে কি পরিমাণ গুনাহ মনে করতে হবে। এই ছোট্ট গুনাহটাও কত বড় গুনাহ, এটাকেই আমি তোমাকে বুঝাইতে চাইতেছি। হযরতে সাহাবা যখন দেখলেন কোথাও তার জায়গা হয় না, অবশেষে নবীর কাছে যা বলে, আল্লাহর নবী আমি বড় গুনাহ করেছি, আমি বড় অপরাধ করেছি, আল্লাহর নবী আমার কি ফয়সালা হবে? আমার নবীও ডাক দা বলে, ও সাহাবা তোমার কি ফয়সালা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, যাও যাও তুমি আমার কাছ থেকেও চলে যাও। সবাই হযরত সাহাবারে চলে যাইতে বলে, কেউ থাকতে বলল না। অবশেষে হযরত সাহাবার ছোট্ট মেয়েটাও বলল, ও বাবা যখন সাহাবীরাও তোমাকে জায়গা দেয় নাই, এমনকি নবীও যখন তোমাকে জায়গা দেয় নাই, ও বাবা তুমি আর আমার বাড়িতে এসো না, যাও যাও তুমি কোথায় যাইবা যাও। হযরতে সাহাবা আবার মক্কা মদিনা ছেড়ে ওই পাহাড়ে গিয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে, ও দয়ার মালিক তুমি যদি আমারে মাফ না করো, দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। দুনিয়ার মানুষ তাদের স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে আছে, আর আমি বড় অপরাধ করেছি, আমি মদিনায় থাকতে পারলাম না। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন কান্না, একদিন যাই, দুই দিন যাই, তৃতীয় দিন আল্লাহ রসূলের কাছে জিবরাইল আসিয়া জানিয়ে দিলেন যে আপনার সাহাবা কোথায়? আল্লাহ বলেছেন হযরতে সাহাবাকে খুঁজিয়ে আনতে। আমার আল্লাহ হযরতে সাহাবাকে maaf করে দিয়েছেন। হযরতে সাহাবাকে এইবার খোঁজার জন্য মেম্বার থেকে ঘোষণা হলো, হযরতে সাহাবাকে তোমরা খুঁজতে যাইবা। তখন হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক সহ বৃদ্ধ সাহাবী সালমান ফারসি সবাই চলে গেলেন। চলে গিয়ে খুঁজতে 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 ওই চূড়ায়, মদিনার পাহাড়ের চূড়ায় গিয়ে এক রাখালকে জিজ্ঞাসা করলেন, এখানে এমন এমন একটি লোক আছে কিনা, আমরা তাকে খুঁজতেছি, আমাদের সাহাবী, আমাদের ভাই হযরতে সাহাবা। তখন বলল, না না এরকম একটা লোক দেখি নাই, তবে এমন একটা এখানে লোক আছে যে রাতের বেলা হলে পারে এমন ভাবে কান্না করে, এমন ভাবে কান্না করে যার কান্নার আওয়াজে আমাদের সন্তানগুলো ঘুমাইতে পারে না, যার কান্নার কারণে আমাদের পশুগুলো ঘুমাইতে পারে না, কেমন জানি কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেই বা হবে এমন কান্না করবে? মনে হয় হযরতে সাহাবা। খুঁজতে খুঁজতে যায় দেখে এক কোণায় হযরতে সাহাবা কান্না করতেছে। যখন তাকে বলা হলো, ও ভাই চলো মদিনায় চলো, নবী তোমারে যাইতে বলছে, তোমার ব্যাপারে ওহী চলে আইছে। যখন তাকে নিয়ে মদিনায় আসা হলো, ওই মদিনায় ফজরের সময় মদিনায় সব সাহাবী পৌঁছে গেল। মদিনার সব সাহাবী যখন ফজরের সময় ইকামত চলছিল মসজিদে নববীতে, তারা সামনের কাতারে জায়গা পায় নাই, সবাই যখন পিছনের কাতারে দাঁড়াইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। প্রথম রাকাতেই যখন কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর, এই কথাটা বলার সাথে সাথে হযরতে সাহাবা একটা চিৎকার দিলেন, পুরা মসজিদটা যেন কেঁপে উঠেছে, পুরা মসজিদ কেঁপে উঠেছে। যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল
মাকাবির। হযরতে সাআলাবা এমন একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন, কারণ হযরতে সাআলাবা অর্থগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে এই দুনিয়ার লোভ লালসায় তোমাদের ধ্বংস করে দিয়েছে, তোমরা অচিরে জবাবদিহিতা করতে হবে। এমনকি যখন বুঝতে পারলেন, সাথে সাথে হযরতে সাআলাবা জমিনে পড়ে গেলেন। নামাজের পরে যখন হযরতে সাআলাবাকে বলা হলো যে তাকে পানি ঢালো, সাআলাবার মাথায় পানি ঢালো, তখন হযরতে সালমান ফারসি যখন তাকে একটু স্পর্শ করলেন, সাথে সাথে নবীকে জানিয়ে দিলেন, নবী গো, হযরতে সাআলাবাকে আর পানি ঢালতে হবে না, হযরতে সাআলাবা দুনিয়া থেকে চলে গেছেন। মুসলমান, আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম কি পরিমাণ অন্তরে ভয় গুনাহ করার পর। এই জন্য আমি বলি, গুনাহ যেহেতু করেছ, হতাশ হবার কিছু নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা তওবা করো, যারা তওবা করে তারা সফল হয়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা যেহেতু গুনাহ করেই ফেলেছি, সারমর্ম এটাই, আমাদেরকে তওবা করতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তওবা করতে হবে, কারণ তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কারণ আপনার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে ওই আপনার